আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা ইসলামের ইতিহাস নিয়ে কথা বলবো, অর্থাৎ ইসলামের ইতিহাস যে আমাদের যে সাবজেক্ট আছে একটা, ওইটা নিয়ে কথা বলবো। তো আজকের ক্লাসটা একটু লং, অর্থাৎ দীর্ঘক্ষণ হবে আর কি। তো তোমরা একটু মানসিকভাবে প্রস্তুতি নাও, এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদের কী কী উপকার হবে সেটা বলে দিই। তোমরা এই ক্লাসের যে প্রথম অধ্যায়, এটা থেকে এমসিকিউ যে সলভ, অর্থাৎ কোন কোন জায়গা থেকে এমসিকিউ হতে পারে সেই এমসিকিউ আমরা সলভ করাবো। তারপর আমরা সৃজনশীলের জ্ঞানমূলক সলভ করাবো। তারপর গ এবং গহ, এই গ এবং গহ লিখতে যে গুরুত্বপূর্ণ বিষয় অথবা গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে ওইগুলো আমরা পড়ব। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ব, রিডিংগুলো, যেন আমরা ক খ জ্ঞানমূলক এগুলো পড়ার পর যেন আমরা গ এবং গহ সুন্দরভাবে লিখতে পারি, যেন আমাদের মার্কগুলো, অর্থাৎ আমাদের যে শিক্ষকরা তারা যেন আমাদের মার্ক পরিপূর্ণভাবে দেয়। তো চলো আমরা আর কথা না বাড়াই, এখানে আমরা আজকে প্রথম অধ্যায় পড়ব, আইমে জাহিলিয়া, প্রথম পরিচ্ছেদ, প্রাক আরবের পটভূমি, অর্থাৎ আরব দেশটা কেমন এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো দেখো, আরবের অবস্থান ও আয়তন। ইসলামের জন্মভূমি আরব দেশ, পৃথিবীর অন্যতম বৃহৎ উপদ্বীপ। তাহলে পৃথিবীর অন্যতম বৃহৎ উপদ্বীপ কোনটি? অবশ্যই আরব দেশ পৃথিবীর অন্যতম বৃহৎ উপদ্বীপ। এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। প্রশ্নে আসতে পারে যে আরব দেশ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ এবং পশ্চিমে অবস্থিত, অর্থাৎ এই শব্দটা হবে দক্ষিণ পশ্চিমে অবস্থিত। তারপর দেখো, আরবের উত্তরে সিরিয়ার মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর রয়েছে। তাহলে এটা তোমরা মনে রাখবে যে আরবের উত্তরে হচ্ছে সিরিয়া, দক্ষিণে ভারত মহাসাগর অর্থাৎ সিরিয়া মরুভূমি, তারপর দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর এবং পূর্বে হচ্ছে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। এটা কয়েকবার রিডিং পড়লে বা ভিডিওটা কয়েকবার দেখলে ইনশাল্লাহ আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো, ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত, অর্থাৎ এখানে বলা হয়েছে যে আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া, এই যে তিনটা মহাদেশ আছে, এই তিনটা মহাদেশের মধ্যস্থলে অবস্থিত, মূলত এখানে এটাই বলা হয়েছে। এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। প্রশ্ন আসতে পারে যে কোন দেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা? অবশ্যই আরব দেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। তারপর তাই আরবের মক্কা নগরীকে উম্মুল কুরা বা আদিনগরী বলা হয়। এখানেও প্রশ্ন হইতে পারে যে আরবের মক্কা নগরীকে কি বলা হয়? উম্মুল কুরা বা আদিনগরী। অথবা প্রশ্ন আসতে পারে যে আদিনগরী কাকে বলা হয়, অথবা প্রশ্ন আসতে পারে উম্মুল কুরা কাকে বলা হয়। তাহলে আমরা কি উত্তর দিব? যে উম্মুল কুরা বলা হয় বা আদিনগরী বলা হয় মক্কা নগরীকে। তারপর এর আয়তন 10,29,000 বর্গমাইল। তাহলে এর আয়তন কত? 10,29 লক্ষ বর্গমাইল, 10,29,000 বর্গমাইল হচ্ছে এই আরবের আয়তন। তারপর এখানে আবার বলা হয়েছে যে 26,58,781 বর্গ কিলোমিটার। তাহলে এটা হচ্ছে বর্গ মাইল, এটা বর্গ কিলোমিটার। তারপর আয়তনে এটি ইউরোপের 1/4 এবং আমেরিকার 1/3। তারপর দেখো, আরব শব্দের ব্যক্তি, অর্থাৎ আরব কাদেরকে বলা হয়? আরব শব্দটি মূলত তাদের উদ্দেশ্য করে বলা হয়ে থাকে যাদের মধ্যে নিম্নোক্ত 3টি গুণের সমন্বয় ঘটেছে। 1, যাদের ভাষা আরবি। 2, যারা আরব বংশোদ্ভূত, অর্থাৎ যাদের বংশ আরবি, এবং যারা জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপের অধিবাসী। তাহলে এই 3টা গুণ যার মধ্যে আছে সেই আরবি, অর্থাৎ তাকে আরবি বলা যায়। কিন্তু যার মধ্যে 3টা গুণ নাই তাহলে আরবি বলা যাবে না। যদি তার মধ্যে 2টা গুণ থাকে তাহলে তাকে কি বলা যাবে না? আরবি বলা যাবে না। তারপর দেখো, আবহাওয়া। আরবের 3 দিক দিয়ে সাগর বেষ্টিত থাকার কারণে একে আরব উপদ্বীপ বা জাজিরাতুল আরব বলা হলেও আরবে কোনো নদ নদী নেই। তাহলে জাজিরাতুল আরব কাকে বলা হয়? জাজিরাতুল আরব বলা হয় আরব দেশকে।
তারপর আরব দেশের 3 দিকে কি আছে? অবশ্যই 3 দিকে সাগর আছে, এটা মনে রাখতে হবে। তারপর অধিকাংশ অঞ্চলের আবহাওয়া গরম ও শুষ্ক। উচ্চভূমিতে গরমের সময় রাত নাতিশীতোষ্ণ হয়ে থাকে। শীতকালে কোনো কোনো সময় তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে যায়। আরবের পূবালী হাওয়া অতীব আরামদায়ক। তাহলে প্রশ্ন আসতে পারে যে আরবের কোন দিকের হাওয়া বা বাতাস আরামদায়ক? তাহলে আমরা বলবো আরবের পূবালী হাওয়া অতীব আরামদায়ক। তোমাদেরকে কথা বলি, এই আরবের পূবালী হাওয়া নিয়ে ইমরুল কায়েস, যার বিস্তারিত কথা আমরা সামনে পড়ব, মনে রাখার জন্য বলতেছি। ইমরুল কায়েস বিখ্যাত কবি হচ্ছে আরবের ইমরুল কায়েস। তো এই ইমরুল কায়েস এই আরবের যে পূবালী হাওয়া আছে এটা নিয়ে সে কবিতা লিখত। তারপর দেখো, আরবের প্রাচীন কবিগণ তাদের রচিত কবিতায় পূবালী হাওয়ার প্রশংসা গেয়েছেন। এই যে এখানে বলা হয়েছে যে আরবের প্রাচীন কবিগণ তাদের রচিত কবিতায় পূবালী হাওয়ার প্রশংসা গেয়েছেন। তারপর আরব জাতি, আচ্ছা তারপর দেখো আরব জাতি, আরব আরব ভূমির প্রাচীন জাতিসত্তা সম্পর্কে কোনো সঠিক ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। আচ্ছা, আমি এখানে যে কথাগুলো আছে একটু কঠিন, তো আমি প্রথমে তোমাদেরকে সহজ ভাষায় বলি। যে এখানে বলা হয়েছে যে আরবের যে আগের যে জাতিরা ছিল, অর্থাৎ আরব যে জন্ম কিভাবে হয়েছে এইগুলো সম্পর্কে ঐতিহাসিক, অর্থাৎ যে পুরনো ওইগুলো সম্পর্কে তেমন একটা সঠিক তথ্য পাওয়া যায় না। তো এখানে বলা হইতেছে যে আরব মরুভূমির প্রাচীন জাতিসত্তা সম্পর্কে কোনো সঠিক ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। তবে এই কথা ঠিক, বিভিন্ন সময়ে আরব দেশে বিভিন্ন জাতি লোক বসবাস করেছিল। আরব উপদ্বীপের আদিম অধিবাসীদের সঠিক ঐতিহ্য তত্ত্ব নিরূপণ করা এখনও সম্ভব হয়নি। স্বকীয়তা এবং স্বতন্ত্র বোধে উদ্দীপ্ত আরব জাতি প্রধানত 3 ভাগে বিভক্ত। তাহলে আমাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে বলা হতে পারে যে আরব জাতি কয় ভাগে বিভক্ত? আমরা বলবো 3 ভাগে বিভক্ত। কি কি? আদুনা, আরবে এটা হচ্ছে আরবি শব্দ আর কি, যে আদনা। আদনা হচ্ছে যে আরবে বাইদা। এখানে সম্ভবত একটু ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, দেখো আমরা বাংলাতে বলি যে আরবটা হচ্ছে 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আরবে বাইদা, আরেকটা হচ্ছে আরবে আরিবা, আরেকটা হচ্ছে আরবে মুস্তারিবা। তোমরা এটা মনে রাখবে যে এখানে আরবি পড়ার দরকার নেই, অর্থাৎ এখানে আরবি যে কথাগুলো আছে এখানে বাংলাতে টাইপ করা হয়েছে আর কি, এই জন্য এই শব্দটা, এই জন্য আমরা এখানে যেটা আরবি আছে অর্থাৎ এটাকে আমরা পড়বো। তাহলে আরব জাতি 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আরবে বাইদা, আরবে আরিবা, আরবে মুস্তারিবা। তারপর দেখো অধিবাসীদের শ্রেণীবিভাগ। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের অধিবাসীদের 2 শ্রেণীতে বিভক্ত করা যায়। এক, শহরের স্থায়ী বাসিন্দা ও মরুবাসী যাযাবর, যারা বেদুইন নামে পরিচিত। তাহলে আরবের অধিবাসীদের কয় ভাগে বিভক্ত করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে 2 ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে আরবের স্থায়ী বাসিন্দা, শহরের স্থায়ী বাসিন্দা, একটা হচ্ছে কি মরুভূমির যাযাবর বা যারা বেদুইন নামে পরিচিত। এ 2 শ্রেণীর আচার ব্যবহার, জীবনযাত্রা, ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। অনেক মরুবাসী আরব বেদুইন জীবন ত্যাগ করে শহরে স্থায়ী বসবাস শুরু করে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অনেক আরবের বেদুইনরা আছে যারা ওই বেদুইন জীবন ত্যাগ করে, অর্থাৎ ওইগুলা ছাইরা তারা শহরের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। আবার অপরদিকে
দারিদ্র্যের কষাঘাত সহ্য করতে না পেরে কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দা অর্থাৎ যারা শহরের বাসিন্দা বাধ্য হয়ে যাযাবর বা বেদুইন বৃত্তি গ্রহণ করে। অর্থাৎ দেখো এখানে মূলত বলা হয়েছে যে কিছু কিছু বেদুইন আছে অর্থাৎ যাযাবর আছে যারা কিনা আরবের যে যাযাবর জীবনযাপন করতো ওইগুলা ছাইরা অর্থাৎ ত্যাগ করে তারা শহরের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। আবার কিছু শহরের স্থায়ী বাসিন্দা আছে যারা কিনা এই শহরের স্থায়ী বাসিন্দা অর্থাৎ শহরের যে জীবনযাপন ওইগুলো ত্যাগ করে তারা বেদুইন জীবনযাপন বেছে নিছে। কেন? কারণ অনেক সময় দেখা যায় শহরের সব জিনিস একরকম না। এই শহরের অনেক সময় যেমন আমাদের করোনার সময় অনেক মানুষ আছে যারা কিনা শহরে বসবাস করতো, কিন্তু অনেক কিছুর অভাবের কারণে করোনার লকডাউনের কারণে এই করোনার তারা গ্রামের মধ্যে চলে আসছে। তো আমাদের এখানে তো আর মরুভূমি নেই, অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইলাম যে এইরকম আরবের কিছু মানুষ যারা কিনা বেদুইন ছিল তারা শহরে চলে আসছে, আবার শহরে কিছু ছিল তারা বেদুইন জীবন বা যাযাবর জীবনযাপন বেছে নিয়েছে। তারপর দেখো দ্বিতীয় পরিচ্ছেদ, জাহিলি যুগের বিবরণ। আইমে জাহিলিয়ার পরিচয়। আইমে জাহিলিয়া দুটি একক শব্দের সমন্বয়ে একটি যৌগিক শব্দ। একক শব্দ দুটি হলো আয়াম ও জাহিলিয়া। আয়াম শব্দটি আরবি ইয়াউমুন শব্দের বহুবচন। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে যে আয়াম শব্দটি পরিচয় দাও, তাহলে এখানে কি দিবা যে আয়াম শব্দটি হচ্ছে ইয়াউমুন শব্দের বহুবচন। তাহলে এই আইয়াম শব্দটি কি? ইয়াউমুন শব্দের বহুবচন। এর অর্থ হলো দিন, আর লাইলুন তথা রাতের বিপরীত অর্থে ব্যবহৃত হয়। তবে আইয়াম শব্দের ব্যবহার সময়, কাল, যুগ ইত্যাদি অর্থেও হয়ে থাকে। এই যে এখানে টাইম ইত্যাদি এখানে দেওয়া হয়েছে যে ইত্যাদি অর্থেও হয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেন, আমি মানুষের মাঝে পরস্পর উন্নতি ও অবনতির যুগ পরিবর্তন করে থাকি। এখানে আইয়াম দিয়ে যুগ বোঝানো হয়েছে। আর জাহিলিয়া শব্দটি আরবি জাহলুন শব্দ থেকে উৎকলিত। এর অর্থ হলো বর্বরতা বা অজ্ঞতা বা কুসংস্কার বা তমসা বা অন্ধকার। তাহলে এই আইয়ামে জাহিলিয়া এর অর্থ হচ্ছে অন্ধকার যুগ বা অন্ধকার সময়। তারপর দেখো জাহিলি যুগে আরবের অবস্থা ছিল খুবই শোচনীয়, মানে খুবই খারাপ। তারা মানবেতর জীবনযাপন করত। তারা আইন কানুনের কোনো প্রয়োজন মনে করত না, মানে যে যেভাবে পারত সেভাবে তারা চলাফেরা করত। তারা বিশৃঙ্খলভাবে জীবনযাপন করত। আরবরা ছিল স্বাধীন চেতা, অর্থাৎ তারা কারোর অধীনে থাকতে পছন্দ করতো না, এটা হচ্ছে স্বাধীন চেতা। তাই তারা শাসনের কোনো পরোয়া করতো না। তারা অসংখ্য গোত্রে বিভক্ত ছিল, গোত্রে শত্রুতা ছিল তাদের প্রধান বৈশিষ্ট্য। তাহলে এখানে কর মধ্যে আসতে পারে বা খর মধ্যে আসতে পারে যে তাদের প্রধান বৈশিষ্ট্য, আরবের যেই জাতি ছিল ওই সময় জাহিলি যুগের, তাদের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? গোত্রে শত্রুতা। তুচ্ছ কারণে গোত্রে কলুহ বেঁধে যেত, অর্থাৎ ঝগড়া বেঁধে যেত, এবং তা যুগে যুগে ধরে চলত। খুনের বদলা নেওয়ার জন্য তারা যুদ্ধ করত। ইসলাম পূর্ব যুগে আরবে প্রায় 1700 যুদ্ধ সংঘটিত হয়। চিন্তা করো আল্লাহ, যে এই সময়টার মধ্যে 1700টি যুদ্ধ, অর্থাৎ 1700 যুদ্ধ হয়েছিল। চিন্তা করা যায়। আমি আরবের সামাজিক অবস্থার মধ্যে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি যে যুদ্ধের কি অবস্থা ছিল। ইতিহাসের মধ্যে আছে যে এই আরব জাতিরা একবার একটা উট নিয়ে মারামারি শুরু করছে। তো অর্থাৎ এক লোক আরেক লোকের উটের আঘাত করছে আর কি। যে আঘাত করার ফলে হয়েছে কি যে এই উট তো আহত হয়েছে। তো যখন এই উটের মালিক জানতে পারছে,
তখন তার যে গোত্র বা যেই গোত্রের মধ্যে বসবাস করে সবাই তখন প্রথম তারা দুইজন লাগার পরে তার যে গোত্র যে আঘাত করছে আর যার উটকে আঘাত করা হয়েছে, অর্থাৎ এই দুই গোত্রের মানুষ যখন ঝগড়া শুরু করলো, এটা এক পর্যায়ে যুদ্ধে রূপান্তর হইল। আবার আরেকটা হচ্ছে যে এক লোকের ঘোড়া, ওই সময় এক লোকের ঘোড়া গিয়ে আরেক লোকের ক্ষেতের মধ্যে হয়তো কোনো ফসল বা কোনো কিছু খাইছে, তো ওই ঘোড়ার খুরের মধ্যে বা যে কোনো একটা শরীরে যে কোনো একটা জায়গার মধ্যে আঘাত করছে। আঘাতের ফলে খুব একটা বড় ক্ষত হয়। ক্ষত হওয়ার ফলে ওই উটের যেই দুইজন ছিল যুদ্ধের ক্ষেত্রে যে দুইজন যুদ্ধ লাগছিল উট নিয়া, ঠিক সেই রকম এখানেও যে ঘোড়ার মালিক আর ওই ফসল ক্ষেতের মালিক, তারা এই ঘোড়ার আঘাত করার কারণে তারা যুদ্ধ লাগছে। তো এই দুইটা যুদ্ধই তোমার 60 বছর কিংবা 70 বছর, অর্থাৎ যে কোনো একটা বয়স 60 আর একটা বয়স 70। তাহলে চিন্তা করো মানুষ কতটুকু মূর্খ হইলে এগুলো করতে পারে। ধরো একটা ঘোড়ার ক্ষতি হয়েছে কত, 1000, বর্তমান টাকায় 1000, 2000 অথবা বেশি 10,000 বা তার চেয়েও বেশি 20,000। কিন্তু এই 60 বছর 70 বছর যুদ্ধ করার ফলে তাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কি এই ঘোড়ার যে মূল্য বা আহ, বা তার চেয়ে আরও বেশি, অর্থাৎ এই ঘোড়ার মধ্যে যে আরও কিছু দেওয়া হয়, তাহলে কি এই যে তাদের যে ক্ষতি হয়েছে যুদ্ধের কারণে, এটা কি ঘোড়ার মূল্য দিয়ে কি পরিশোধ করা যাবে? যাবে না। এই জন্য আমাদের এতটুকু যে পড়লাম এবং এই কথাটা বললাম, এই কথা থেকে আমাদেরকে একটা জিনিস শিক্ষা নিতে হবে যে আমরা যেই কোনো কাজ করি না কেন, কাজ করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই কাজের মধ্যে আমাদের কি লাভ আছে নাকি ক্ষতি আছে। সিম্পল। অনেক সময় আমাদের ছোটো ভাই বোনেরা মারামারি করে, অর্থাৎ খেলার সময়, তখন আমরা যখন তাদের পক্ষে হয়ে, আবার সে যার সাথে মারামারি করে তার পক্ষে যখন আমরা মারামারি লাগবো, তখন এটা বড় আকার ধারণ হয়। তাহলে বিষয়টা যেন ছোট, তারপর এটাকে আমরা বড় করে ফেলি। ঠিক ওই জাহিলি যুগেও তাদের যে অজ্ঞতা, ওই অজ্ঞতা আমাদের মধ্যে রয়ে গেছে। এই জন্য আমাদেরকে বেশি বেশি ইতিহাস পড়তে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তারপর দেখো সামাজিক অবস্থা। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। বিভিন্ন পাপাচার, ব্যভিচার, দুর্নীতি, কুসংস্কার, অনাচার, অরাজকতা, ঘৃণা, আচার অনুষ্ঠান ও নিন্দনীয় কর্মকাণ্ডে কুলসিত হয়ে পড়েছিল সমাজ। গোত্রভিত্তিক আরব সমাজের দুটি পৃথক শ্রেণী আবার পড়তেছি, গোত্রভিত্তিক আরব সমাজের দুটো পৃথক শ্রেণী, মরুবাসী বেদুইন এবং শহরবাসী আরবের জীবনযাত্রা প্রণালী ছিল এক সুতোয় গাঁথা। তাহলে এখানে দুইটা গোত্রের কথা বলা হয়েছে। তারপর দেখো নারীদের অবস্থান, অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যে দুইটা গোত্র, যে আরব বেদুইন যারা আছে এবং শহরবাসী যারা আছে, তারাও একই রকম, অর্থাৎ তারা যেভাবে ঝগড়া করতো, কুসংস্কার, ব্যভিচার, পাপাচার, অর্থাৎ এই যেই দুইটা শ্রেণীকে ভাগ করা হয়েছে, এই দুইটার মধ্যে একই রকম, অর্থাৎ তাদের স্বভাব একই রকম ছিল। এই জন্য বলা হয়েছে একই সূত্রে গাথা, মানে কি তারা একই রকম। তারপর দেখো নারীদের অবস্থান। ঐতিহাসিকদের প্রসিদ্ধ মত অনুযায়ী সে যুগে আরব, রোমান ও পারস্য সাম্রাজ্য সহ সমগ্র বিশ্বে সমভাবে নারীর অবস্থান ছিল সীমাহীন, অবমাননাকর ও হৃদয় বিদারক। তারা ভোগের সামগ্রী ও অবস্থার আস্থার আস্থাবর সম্পত্তি হিসাবে পরিগণিত হতো। সমাজে তাদের কোনো রকম মান, মর্যাদা বা অধিকার ছিল না। একজন পুরুষ যত খুশি বিয়ে করতে পারত এবং যত খুশি তালাক দিতে পারত। তৎকালীন আরবে 4 ধরনের
আহ, দেখো একটু সমস্যা হয়েছিল এই জন্য কেটে গেছে। দেখো এখানে কি দেওয়া আছে যে 18 জাহিলি যুগে মক্কার প্রশাসনিক ব্যবস্থায় পতাকা পতাকা উত্তোলনকারীদের কি উপাধি ছিল? লিওয়া। তারপর জাহিলি যুগে তৃতীয়বাদী কারা বিশ্বাসী ছিল কারা? খ্রিস্টানরা। সাবা মুআল্লাকা নিচের কোনটির সাথে সম্পর্কিত? কাব্য সাহিত্য। তারপর জাহিলি যুগে ক্লিয়ারিং হাউস এর সাথে সম্পর্কিত কোনটি? আন্তর্জাতিক বাণিজ্যের সহায়ক ব্যবস্থা। তারপর দেখো ইসলামের আবির্ভাব পূর্ববর্তী 1 শতাব্দী কালকে আইমে জাহিলিয়া আইমে আইএমএ আইএমএ জাহিলিয়া হবে এখানে আইএমএ জাহিলিয়া বলে অভিহিত করেছেন কে? অর্থাৎ এখানে প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। এখানে এমন হবে যে ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কালকে আইমে জাহিলিয়া বলে অভিহিত করেছেন কে? এটা বলেছেন পিকাহিট্রি নিকুলসন। পিকাহিট্রি নিকুলসন অর্থাৎ পিকাহিট্রি প্রথম, সরি এখানে ভুল হয়েছে, আমরা তো এমসিকিউ পড়তেছি, আমার মনে নেই। আবার দেখো ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কালকে আইমে জাহিলিয়া বলে কে অভিহিত করেছেন? তিনি হচ্ছেন ডক্টর নিকুলসন। তারপর দেখো আরবের প্রাচীন কবিগণ কোন হাওয়ার প্রশংসা করেছেন? আমরা পড়েছি যে পূবালী হাওয়া। তারপর দেখো জাহিলি যুগে মক্কার মন্ত্রণা পরিচিত নাম কি ছিল? মালা। এটা খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করে নাও। তারপর জাহিলি যুগে প্রশাসনিক ব্যবস্থায় জমজম কূপ থেকে হাজিদের পানি বিতরণের দায়িত্ব ছিল কোন বিভাগের? সেকায়া। তাহলে একটা পড়েছি আমরা রিফাদা, তারপর লিওয়া, এখন কি সেকায়া। এটা একটা প্রশাসনিক ব্যবস্থার নাম। তারপর দেখো জাহিলিয়াতের অন্ধকারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবকে জ্যোতিময় স্ফুলিঙ্গের সাথে তুলনা করেছেন কে? খ নাম্বার পিকাহিট্রি। তারপর উকাজ মেলায় সেরা কবিতার নাম সাবা মুআল্লাকা দেওয়া হয়েছে কেন? কারণ কাবার দেওয়ালে ঝুলন্ত থাকার কারণে। তারপর দেখো কয়টি ঝুলন্ত কবিতাকে সাবা মুআল্লাকা বলা হতো? 7টি। দারুনা দোয়া কি? মন্ত্রণা সভা। অর্থাৎ ওই যে কাবাগরের যেই প্রশাসনিক কাঠামো বা যেই বিষয় নিয়ে আলোচনা করা হইতো ওইটাকে, যেই ঘরের মধ্যে ওইটাকে বলা হয় মন্ত্রণা সভা। তারপর দেখো জাহিলি যুগে আরবদের মূলনীতি কী ছিল? জুর জার মূলক তার। কিছু মানুষ তো এরকম আছে। তারপর দেখো আব্রাহা কোন দেশের বাদশা ছিলেন? আবিসিনিয়ার। ফাতরাতে ওহি কাকে বলে? ফাতরাতে ওহি হচ্ছে ওহির মুলতবির সময়। তারপর দেখো জাহিলি যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার কারণ কি? একটা হচ্ছে দারিদ্র্য ভয়, একটা হচ্ছে লজ্জার হাত থেকে বাঁচা। তারপর দেখো আর কয়েকটা আছে, তারপর শেষ হয়ে যাবে। দেখি একটু, এই তো আর কয়েকটা আছে মাত্র। দেখো এখানে একটা উদ্বেগ দেওয়া আছে যে জাপানে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাপকভাবে কাঠের ভবন নির্মিত হচ্ছে। বিভিন্ন আকৃতির দৃষ্টিনন্দন ভবনগুলো নির্মাতাদের সকলে শ্রদ্ধার চোখে দেখে। সেখানে ভূমিকম্পের দুর্যোগ পরবর্তী সময়ে এক শ্রেণীর সম্পদশালী ব্যবসায়ী অসহায় মানুষকে অর্থ ধার দিত। ধার দেওয়ার অর্থ ফেরত নেওয়ার সময় গ্রহীতাদের নিকট থেকে অতিরিক্ত গ্রহণ করা হতো। উদ্দীপকে ভবন নির্মাতাদের সাথে জাহিলি যুগের কাদের সাদৃশ্য পাওয়া যায়? অবশ্যই কারিগর শ্রেণী। মানে মক্কার মধ্যে যারা মূর্তি তৈরি করতো একটা কারিগর শ্রেণী ছিল, যেটা আমরা ইতিহাস বইয়ের মধ্যে আমরা পড়ছি, যেখানে বিস্তারিত বলা হয়েছে। তারপর দেখো উদ্দীপকের সম্পদশালী ব্যবসায়ীদের সাথে জাহিলি যুগের অর্থনৈতিক অবস্থায় যাদের সাদৃশ্য পাওয়া যায় তাদের কার্যক্রমের ফলে কি? যে ঋণ গ্রহীতারা ঋণ পরিশোধ
ঋণ গ্রহীতারা ঋণ পরিশোধে ব্যর্থ হতো এবং গ্রহীতাদের দাসে পরিণত করা হতো। তারপর আরেকটা আছে দেখো, ধান, নদী, খাল এই 3 মিলে বরিশাল। বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী নিয়ে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল পলিমাটি দিয়ে গড়ে ওঠায় এই অঞ্চলে বেশি ফসল উৎপন্ন হয়। এক, উদ্দীপকের সাথে আরবের কোন অঞ্চলের মিল রয়েছে? কোন কোন অঞ্চল? একটা হলো হাজরামাউত, ইয়েমেন ও ওমান। তারপরে দেখো, উক্ত অঞ্চলে উর্বরতার ফলে কি হয়েছে? যে জনবসতি গড়ে উঠেছে এবং অধিবাসীদের ভাগ্য পরিবর্তন হয়। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমাদের নামাজের সময় হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করলাম। তোমরা এই ক্লাসটা 2-1 বার দেখবে আশা করি, তাহলে তোমাদের সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।